তো হ্যালো বন্ধুরা, দিশাহীন অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাগনান স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে কিন্তু আজ আমরা যাব আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে, অর্থাৎ রূপনারায়ণের কূলে অবস্থিত বেনাপুর চরে। তো চলুন দেরি না করে আজকের অভিযানে ডুব দেওয়া যাক। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন ওভারব্রিজ, আর এই ওভারব্রিজ ধরেই কিন্তু আমরা যাব হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। বাইরে কিন্তু প্রচণ্ড গরম, চলুন বাইরে বেরিয়ে কথা বলছি। এই ওভারব্রিজ ক্রস করে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বাইরে বেরাবেন, তাহলে কিন্তু ইজিলি আপনারা বাস স্ট্যান্ডে পৌঁছে যাবেন। আমরা কিন্তু স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি, আর এখানে কিন্তু আমাদের প্রথম কাজ হলো সকালের জল খাবার খেয়ে নেওয়া। আমরা কিন্তু বেনাপুর চরে যাওয়ার আগে এখান থেকেই আজকে আমাদের সকালের জল খাবার খেয়ে নেব। রাস্তার উল্টো দিকের এই দোকানটা থেকে কিন্তু আমরা খাবার খাবো আজকে। তো বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু একটা ছোট্ট চপের দোকান রয়েছে, আর সেখান থেকে কিন্তু আজ আমরা আমাদের সকালে জল খাবার করে নেবো ছেঁড়া পরোটা। তো আমাকে দিয়ে দেওয়া হয়ে গেছে ছেঁড়া পরোটা। এর বাইরে আর অন্য কোনো কিছু দেখলাম না যেটা খাবো, তো এটা খেয়েই আমরা কিন্তু গাড়ি ধরবো। তো আমাদের সকালের জল খাবার কিন্তু কমপ্লিট, আর আমার পেছনে যে গাড়িটি দেখছেন এটি কিন্তু বেনাপুর চর অব্দি যায়, আর এই গাড়িতে করেই কিন্তু আমরা আজকে যাব আমাদের আজকের গন্তব্য বেনাপুর চরের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে কিন্তু আমরা গাড়িতে বসে আছি, আর গাড়ি কিন্তু ছাড়বে ঠিক 11টার সময়। এখানে কিন্তু প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর করে একটি করে গাড়ি ছাড়ে, আর এখানে প্যাসেঞ্জার হোক বা না হোক গাড়ি কিন্তু পুরো টাইমেই ছাড়বে। পুরো ডট 11টা বাজে, আর আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিল বাগনান স্টেশনের পাশের বাস স্ট্যান্ড থেকে বেনাপুরের উদ্দেশ্যে। তো অবশেষে কিন্তু আমরা গাড়ি থেকে নেমে গেছি, আর এখানে কিন্তু বাগনান থেকে এই পর্যন্ত আসতে আমাদের কিন্তু সময় লেগেছে মাত্র 30 মিনিট, আর ভাড়া পড়েছে কিন্তু 20 টাকা পার হেড। তো এখান থেকে নেমে কিন্তু এই যে পিছনের রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন বেনাপুর চরে। আর জাস্ট কিছুটা হাঁটবো, হাঁটলে কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্য, অর্থাৎ রূপনারায়ণ নদীর কূলে অবস্থিত সেই বিখ্যাত বেনাপুর চরে। তো আপনাদের কিন্তু এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যেতে হবে। কথায় আছে মানুষের প্রত্যেক দিন একরকম যায় না, আজকে কিন্তু আমার সাথে সেটাই ঘটে গেল। আমি অনেকটা ট্রাভেল করে অনেকটা জার্নি করে যখন বেনাপুর চরের একদম কাছে এসে পৌঁছেছি, পিছনে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি জোয়ারের জল উঠে একদম জায়গাটা একদম যাচ্ছে তাই করে দিয়েছে। এখান থেকে কিন্তু পার করে চরে যাওয়া এখন এই মুহূর্তে পসিবল না, আর এই জল নামতে নামতে বিকেল হয়ে যাবে। তো তারপরে ওই জায়গা পুরো কাদায় কাদায় ভরে থাকবে, তো যাওয়াটা এখন কমপ্লিটলি ইম্পসিবল। তো আমি এখন যেটা করব সেটা হলো ভিডিও এখানেই শেষ করবো, আর এখান থেকেই বাড়ি ফিরবো। দেখুন সিচুয়েশন কি, এই জায়গাটা পুকুর হয়ে গেছে পুরো। সামনে যেটা দেখছেন ওটা কিন্তু রূপনারায়ণ নদী, আর ওই জল এসে কিন্তু এই জায়গা পুরো একদম ভরিয়ে দিয়েছে। তো এরা এখন সাঁতার কাটছে বাচ্চারা, এতটা যাতা অবস্থা হয়ে গেছে এই জায়গাটা। তো আজকের পুরো ডে আউটিং নষ্ট। এখানে কি সাঁতার কাটার মধ্যে জল আছে? বল, জল আছে সাঁতার কাটার? আছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা ছিল কিন্তু খুবই সুন্দর। আপনারা পিছনের এই ভিউটা দেখে বুঝতেই পারছেন যে জায়গাটা কতটা সুন্দর, কিন্তু আনফর্চুনেটলি যে এখান থেকে যে আমরা ওইদিকে যাব সেই অপশানটা নেই। তো অগত্যা
এখান থেকে বেরাতেই হবে। আজকের দিনটা জাস্ট নষ্ট। আপনাদেরকেও আমি বলি যে একদিন খারাপ গেল মানে কিন্তু হতাশ হয়ে যাবেন না। কে বলতে পারে হয়তো নেক্সট দিন বেটার কিছু আপনার জন্য অপেক্ষা করছে, হয়তো নেক্সট দিন আপনার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। তবে এইখানে দাঁড়িয়ে যে ঠান্ডা হাওয়াটা খাচ্ছি, এটাও কিন্তু কম না, এটাও অনেকটা আরাম দেয়। এই যে টোটাল জার্নিটা, এই জার্নির যে আউটপুট বা যে পাওয়াটা, সেটা হলো এই নদীর পাড়ে বসে এইখানে দাঁড়িয়ে থেকে এই ঠান্ডা হাওয়াটা উপভোগ করা, এটাই অনেক। তো প্রত্যেক দিন সমান যায় না, জীবনেও প্রত্যেকটা সময় সমান যায় না, সময় ভালো আর খারাপ মিশিয়ে হয়। আজ খারাপ, কাল ভালো হবেই। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। টাটা।